হ্যালো আমার প্রিয় বন্ধুরা। বন্ধুরা তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি মজার গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে, আপনার পাইপ দিয়ে পানি পড়বে এবং আপনি হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা গল্পটি শুরু করি। অর্পিতা সপ্তাহ খানেক আগে ধর্ষণের শিকার হয়। হায়েনার দল ওর ইজ্জত চুষে খেয়েছে, এই কথা কি করে প্রেমিক আবিরকে বলবে? ওর তো আর ইজ্জত নেই। তাই প্রেমিক আবিরের সাথে আর দেখাও করছে নে, ফোনও রিসিভ করছে নে। ওদিকে প্রেমিক আবির চিন্তা করছে না জানি অর্পিতার কি হয়ে গেছে। শতশতবার ফোন করেও অর্পিতাকে পাচ্ছে না। অর্পিতা কলেজেও আসছে না। আবির ওর বন্ধুদের কাছ থেকে বাড়ির ঠিকানাটা নিয়ে অর্পিতার বাড়ির করা নাড়ল। কিন্তু না, অর্পিতা ভাবল আমার তো ইজ্জত নেই। আমি কোনো লজ্জায় আবিরের সামনে গিয়ে বলল আমি ধর্ষণের শিকার হয়েছি। এই লজ্জায় অর্পিতা দরজা খুলল না। আবির প্রায় 2 ঘন্টা দাঁড়িয়ে থেকে শেষ ফল বাড়ি ফিরে যেতে বাধ্য হল। অর্পিতা জানালার ছিদ্র দিয়ে আবিরকে দেখছে আর মুখ চেপে অশ্রু গড়ায় পড়ছে। অর্পিতা ফার্মেসি থেকে ইনজেকশন কিনে বাড়ি ফিরছে। আবিরও ওই পথ দিয়ে আসছিল। অর্পিতাকে দেখে আবির একটু দ্রুত অর্পিতার দিকে এগিয়ে গেল। আবির অর্পিতার সামনে দাঁড়িয়ে গেল। আবির কি হয়েছে তোমার? আমার সাথে দেখা করছো না, ফোনও রিসিভ করছো না। অর্পিতা পথ ছাড়ো, আমাকে বাড়ি যেতে হবে। আবির এভাবে কেন কথা বলছো? অর্পিতা আমার তাড়া আছে, কোনো কথা বলতে পারবো না। আবির কেউ কিছু বলেছে? অর্পিতা আমি কোনো কথা বলতে চাই না। পথ ছাড়ো দয়া করে। আবির অর্পিতা তুমি এমন কেন করছো? আমার ভুল হলে বল, আমি ক্ষমা চাইছি। অর্পিতা আমার পথ ছাড়বে না কি? আবির আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, আর যদি অজান্তে তোমাকে কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে মাফ করে দাও। অর্পিতা তুমি আমার পথ ছাড়বে না কি? জোরালভাবে। আবির বাধ্য হয়ে অর্পিতার সামনে থেকে সরে দাঁড়াল। অর্পিতা বাড়ি যেয়ে অজস্র কান্নায় ঢেলে পড়ল। সে ভাবেনি কখনো এমন আচরণ করতে হবে। অর্পিতা ধর্ষণের শিকার হয়েছে। এটার জন্য প্রেমিক আবিরের সাথে খারাপ আচরণ করতে বাধ্য হল। ওদিকে আবির নিজের ভুল কোথায় তা খুঁটিয়েও পাচ্ছে না। আবির ভাবল অর্পিতা কি অন্য কারো হাত ধরল নাকি? ছি, আমি কি ভাবছি? অর্পিতা এমন হতে পারে না। আবির একা একাই এসব বলছে। এভাবে প্রায় বেশ কয়েক মাস কেটে গেল, তবুও অর্পিতা কলেজ আসছে না। ওইদিকে আবির পাগলের মতো আচরণ করছে। অর্পিতা কেন যে এমন আচরণ করছে তা বুঝে উঠতে পারেন না। আবির অর্পিতার অভাবে নিজেকে নেশার সাথে জড়ায় ফেলেছে। এখন যেন নেশার মাঝে অর্পিতাকে খুঁজে পাচ্ছে। এমনটি অর্পিতা ভাবল এতদিনে হয়তো আবির আমাকে ভুলে গেছে। তাই 3 মাস পর অর্পিতা কলেজে যাওয়ার জন্য রওনা হল। কলেজে যেতেই আবির হাজির অর্পিতার সামনে। আবির কেন এভাবে আমাকে কষ্ট দিচ্ছ? তুমি আমার সাথে এমন কেন করছো? তুমি কি আমাকে ভুলে গেছ? অর্পিতা যা মনে করবা। আবির তুমি চাও আমি মরে যাই? অর্পিতা আমি জানি না। আবির তাহলে এতদিন আমার সাথে? অর্পিতা আমাকে ক্লাসে যেতে হবে। আবির বল অর্পিতা আমার ভুলটা কোথায়? তুমি শুধু আমার অপরাধটা বল, আমার অপরাধ হলে কোনোদিন তোমার সামনে দাঁড়াব না। অর্পিতা তুমি আমাকে সত্যি ভালোবেসেছিলে? আবিরতাতে সন্দেহ আছে নাকি? অর্পিতা আমাকে ভালোবেসে থাকলে কোনোদিন আমার সামনে দাঁড়াবে না। আবির কান্নায় তবে কেন অর্পিতা? অর্পিতা কারণ আমি ধর্ষণের শিকার হয়েছি। আবির এটা কোনো কারণ হলো? তুমি তো নিজ ইচ্ছেই না। তুমি আমার কাছে পবিত্র। অর্পিতা না, আবির না, আমার সব কিছু মানব নামক নরপশুতে নষ্ট করে দিয়েছে। আমি কখনো তোমার হতে পারবো না। আবির আমি ওসব জানতে চাই না। আমি তোমাকে ভালোবেসেছি, বাসছি, বাসবা। আর এটাই সত্য। তুমি আমার কাছে পবিত্র। কান্না করে বলল। অর্পিতা এসব কথা শুনে নিজেকে আর রাখতে না পেরে আবিরকে জড়িয়ে ধরল। সত্যি তুমি আমাকে মন থেকে ভালোবাস। তোমাকে কোনোদিন হারাতে চাইনে। পুনরায় দুজনের প্রেমটা শুরু হল। তমা কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে গেছে টের পায়নি। হঠাৎই মাঝরাতে তমা তার ডান হাতের বৃদ্ধা আঙুলিতে প্রচণ্ড রকমের ব্যথা অনুভব করে। মনে হচ্ছে কেউ কোনো ধারালো কিছু দিয়ে আঙুল সজোরে চাপ দিয়েছে। তমা ব্যথার জেরে চোখ মেলে তাকাতেই দেখে তামরিন ধারালো ছুরি দিয়ে তার আঙুলে পোঁচ দিচ্ছে। তমা এটা দেখে জোরে চিৎকার করে ধরফর করে উঠে বসে। তামরিন এটা দেখে ভয়ঙ্করভাবে হাসতে থাকে তমার দিকে তাকিয়ে। তমা 2 কান চেপে ধরে জোরে চিৎকার করে। সাথে সাথে তমার ঘুম ভেঙে যায়।
তমা এক লাফে ঘুম থেকে উঠে হাঁপাতে হাঁপাতে তার হাত দেখে সেই সাথে পুরো রুমে চোখ বুলিয়ে নেয়। না, এটা একটা দুঃস্বপ্ন ছিল। অনেক বেলা হয়ে গেছে। রাতে কোনো কিছু খাওয়া হয়নি, তোমার পেট ব্যথা করছে ক্ষুধায়। তমা বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয়ে রুমে এসে দেখে তার মা নাস্তা রেখে গেছে। তমা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বিছানায় বসে নাস্তা করে নেয়। কিছুক্ষণ পর ওয়াহিদের মা একটা ছোট লাগেজ নিয়ে তোমার রুমে প্রবেশ করে। তমা ওয়াহিদের মাকে দেখে উঠে দাঁড়িয়ে যায়। তমা ওয়াহিদের মায়ের দিকে তাকিয়ে অবাক হয়ে জিজ্ঞেস করে, বড় আম্মু, এটার মধ্যে কি? তোমার বিয়ের জিনিসপত্র ছেলেপক্ষ পাঠিয়েছে। মানে কি? কথা নেই বার্তা নেই, লাগেজ ধরিয়ে দিল আর তোমরা নিয়ে এলে? মা, আর বাড়তি ঝামেলা করো না, তোমার বাবা কেমন মানুষ তা তো জানোই। আমরা তোমাকে সঠিক সময় নিয়ে আসব এই বিপদ থেকে ছাড়িয়ে, এখনকার মতো তুমি চুপচাপ রাজি হয়ে যাও। তমা ওয়াহিদের মায়ের কথা শুনে অনেক কষ্ট পায়। বিয়ে তো বিয়েই, বিয়ের পর তার উপর তার স্বামীর অধিকারকে কিভাবে সে নাকচ করবে? বিয়েটা কি নিতান্তই ছেলেখেলা মনে করছে তারা? এখন তার যে আত্মসম্মান, সভ্রম রয়েছে, সেটা কি বিয়ের পর তার কাছে থাকবে? বিয়ের পর ছাড়ালেও সেগুলো কি তার সাথে থাকবে? তমা ছলছলে চোখে লাগেজের দিকে তাকায়। লাগেজ দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে, এত ছোট লাগেজ? ওরা তো এটাই দিল। মা, তুমি রেডি হয়ে নাও, আমার একটু কাজ আছে, আমি কাজটা সেরে তোমার কাছে আসছি। ওয়াহিদের মা লাগেজটা খাটের উপর তুলে দিয়ে চলে যায়। তমা দরজা আটকে লাগেজ খুলে চরম অবাক হয়ে যায়। লাগেজে সস্তা দামে টকটকে লাল মিটমিটে রঙের একটা সুতি শাড়ি, সাথে গা লাল রঙের একটা লিপস্টিক, একটা ছোট লাল রঙের নেল প্লিশ, এক পাতা লাল টিপ, একটা কাজল, সাথে খুবই কম দামি একটা গলার হার লাল সোনালি পাথরের, যার অনেকগুলো পাথর ইতোমধ্যে পড়ে গেছে, কাচের লাল চুড়ি 2 ডজন, এক জোড়া নরমাল জুতা। ফুটপাতে বিক্রি হওয়া খুবই নিম্নমানের জিনিসপত্র পাঠানো হয়েছে তার শ্বশুর বাড়ি থেকে, অথচ তার শ্বশুর বাড়ির লোক নাকি কোটিপতি। এসব দেখে ক্ষোভে অভিমানে তমা কাঁদতে শুরু করে। এদিকে ফারহানকে ধরে নিয়ে যাওয়া হয়েছে হসপিটালে। তামরিন, তার বাবা, কাজী সাহেব, ফারহানের বাবা এবং ওয়াহিদও গিয়েছে সেখানে। নাহারের সাথে তামরিনের বিয়ে পড়ানো হয়েছে। ফারহান অনিচ্ছা থাকা সত্ত্বেও জীবন বাঁচাতে চুপচাপ বিয়ে করে নেয়। সেখানের কাজ শেষ করে তারা তোমার বাড়িতে আসে একই কাজীকে সঙ্গে নিয়ে। তামরিন কোট প্যান্ট পরেছে, তাকে দেখে মনেই হয় না সে বিয়ে করতে এসেছে। কিছুক্ষণ পর তোমাকে নিচে নিয়ে আসে তোমার মা আর চাচি। তমা খুব সুন্দর করে শাড়ি পরেছে, চুল খোপা করেছে, হাতে রেশমি চুড়ি, গলায় হার, মুখে কোনোরকম মেকআপ নেই, কপালে লাল টিপ, চোখে হালকা কাজল, ঠোঁটে হালকা লাল লিপস্টিক। তামরিনের দেওয়া জিনিসপত্র দিয়েই তমা সাজুগুজু করেছে। তোমাকে তামরিনের পাশে বসানো হয়। তামরিন শুধু এক পলক তোমার দিকে তাকিয়ে চোখ সরিয়ে নেয়। কাজী বিয়ের কার্যক্রম শুরু করে। তমা চোখে অশ্রু নিয়ে ওয়াহিদের দিকে তাকিয়ে আছে। ওয়াহিদ কোনোমতে চোখের পানি চেপে আছে, কিন্তু চোখের জল কোনো বাধা মানে না। অশ্রু গাল গড়িয়ে নিচে পড়ার আগেই ওয়াহিদ অন্যদিকে তাকিয়ে অশ্রু মুছে ফেলে। তমা ও কাঁদছে, ওয়াহিদ ও কাঁদছে একে অপরের দিকে তাকিয়ে। কিন্তু এই বিষয়টি তামরিনের চোখ এড়ায়নি। তামরিন বাঁকা হাসি দিয়ে হাত ঘুরিয়ে তোমার কাঁধে হাত রাখে। এটা দেখে ওয়াহিদ আরও কষ্ট পায়। তমা তো এই স্পর্শ চায়নি, সে চেয়েছিল ওয়াহিদের স্পর্শ। কাজী তামরিনকে কবুল বলতে বলে। তামরিন কবুল বলে। কাজী তোমাকে কবুল বলতে বলে তোমার গলা আটকে আসছে, কিন্তু ওয়াহিদের উপর অভিমান আর পরিবারের নেওয়া অন্যায় সিদ্ধান্ত তোমাকে চরমভাবে আঘাত করেছে। আর এদিক সেদিক না ভেবে তোমা কবুল বলে। বিয়ে সম্পন্ন হয়, দুজনেই কাবিননামায় সই করে। দেনমোহর হয়েছে মাত্র 10,000 টাকা। তামরিনের বাবা কিছুটা তুচ্ছ করে বলেন, আসলে কি বেয়াই সাহেব, এখন তো আমরা আত্মীয়। আত্মীয়কেই তো মনের কথা বলতে হয়। জি, গতকাল ও তো রাতে আপনারা সিদ্ধান্ত জানালেন, আমরা শপিং করার সময় পাইনি, এজন্য আমাদের বাসায় যে কাজের মেয়ে মিতু আছে ওর কাছে যা টুকটাক ছিল ওগুলোই আমাদের বোমার জন্য নিয়ে এসেছি। তোমার বাবা কথাটা শুনে চমকে গিয়ে উঠে দাঁড়ায়। তোমার মা কথাটা শুনে শাড়ির আঁচলে মুখ চেপে কাঁদতে শুরু করে। ওয়াহিদ হা হয়ে গেছে ওদের এমন মন মানসিকতা দেখে। তমা তাচ্ছিলের হাসি দিয়ে মাথা নিচু করে ফেলে। তামরিনের বাবা হাসতে হাসতে বলে, আরে চিন্তা করেন কেন, আপনার মেয়ে তো মাশাআল্লাহ অনেক সুন্দরী, কাজের লোকের পোশাকেও ওকে দারুণ মানিয়েছে। তামরিন খকখক কাশি দিয়ে বলে, আপনার মেয়েকে আপনারই সামনে দিয়ে কাজের লোক সাজিয়ে নিয়ে গেলাম, কিছুই করতে পারলেন না। ওয়াহিদের বাবা বলে ওঠেন, এই চলো চলো বাসায় চলো। বাবার কথা শুনে তামরিন উঠেই তোমার হাত ধরে হেঁচকা টান দিয়ে টানতে টানতে নিয়ে যায় বাহিরে। তোমা এক প্রকার ধাক্কা দিয়ে গাড়িতে ওঠায়।
তোমাকে পরিবারের কারো সাথে কথা বলার সুযোগটুকুও দেয়নি। তোমার বাবা আজকে কেমন জানি মেয়ের জন্য কষ্ট হচ্ছে। ওয়াহিদ তাকিয়ে আছে তোমার দিকে। তোমার মা দৌড়ে আসার আগেই তামরিন দরজা আটকে দেয় গাড়ির। ড্রাইভার গাড়ি স্টার্ট দেয়। তামরিনের বাবা আরেকটি গাড়িতে চেপে আসে। তোমার কেন জানি পরিবারকে ছাড়ার কষ্ট হচ্ছে না। ওয়াহিদের জন্য ও কষ্ট হচ্ছে না। কথায় আছে না, অল্প শোকে কাতর অধিক শোকে পাথর। তোমার ক্ষেত্রে ও তাই হয়েছে। তোমা চুপচাপ বসে আছে। তামরিন ও চুপচাপ বসে আছে।